জাস্ট কিছুদিন আগে আমি এই জায়গাটা দেখাচ্ছিলাম যে অনেক অনেক ঘাস ছিল। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ঘাস ক্লিন হয়েছে। এটা ফ্যামিলি গার্ডেনিং বলা চলে, মানে আমাদের নিজেদের খাওয়ার জন্য যা যা লাগে শাকসবজি 1 বাই 1 চেষ্টা করব করার। তো এই ঘাসগুলো ক্লিন করতে এসে একটা ব্যাপার উদাহরণ দিতে চাই যে আমরা চাইলে গ্রামে যারা থাকি তারা চাইলে সাংসারিক খরচকে কতটা কমিয়ে নিয়ে আসতে পারি একটা বিষয় দিয়েও আমি বোঝানোর চেষ্টা করব। এই যে ঘাসগুলো ক্লিন হওয়ার পরে এই কচুগুলো বের হয়েছে, এই কচু। এখন এই কচু থেকে যেটা আমি একটা ব্যাপার দেখাই, এই লতিগুলো খাওয়া হয় নাই, এই একটু পুরনো হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যেহেতু মানে সবুজ থাকা অবস্থায় খাওয়া হয়নি। তো এটাকে আমি আবার বেছে বেছে এই যে রেডি করতেছি, মানে এটাকে হচ্ছে রেডি করতেছি। এটা আজকে রান্না করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রিজিকে রাখে। খেতে পারবো কি না জানি না, রিজিকে রাখলেই খেতে পারবো। তো এই লতিটা বের করতেছি। এখন দেখেন এই একটা কচু, এই কচু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত রকম রিজিক দিয়েছে। সেটা হচ্ছে প্রথমে আসি এটা পাতা, এই পাতাও কিন্তু নানানভাবে রান্না করে খাওয়া যায়। এরপরে হচ্ছে এই যে কচু শাক, মানে এই ডগাটা, এটাও কিন্তু রান্না করে আলাদা টেস্ট। এরপরে এর থেকে হওয়া যে কচুর লতি, এই যে এটা সবুজ আছে এটা দেখাই, এই যে কচুর লতি, এটাও আমরা জানি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু। হ্যাঁ, তার নিচে আছে কি কচু, মানে এটা নিচের যেটা মূল যেটা, এটাও কি হবে কচু। তার মানে এটা আর একটা সবজি। তার মানে একটা কচু থেকে 1 2 3 4 রকম তরকারি আমরা কিন্তু পেতে পারি, মানে 4 রকম। তাহলে এবার চিন্তা করেন আমাদের দেশে যারা আমরা থাকি গ্রাম পর্যায়ে বা একটু মানে শহরতলিতে, তারা চাইলে এখানে একটা ফ্যামিলির জন্য কয়টা লাগে। আর সে একদিন যদি আমি কচুর লতি খাই, আর একদিন পাতা দিয়ে আরেকটা হয়ে যায়, আবার এই কচু শাক বলতে যেটা আমরা চিনি সেটা দিয়ে হয়ে যায়, আর মেইন কচুটা যেটা সেটা তো আছে। এভাবে আমরা যদি 10-20 পিস একটা পরিবারের জন্য, এই জায়গাটা দেখাই যে এইখানটাতেই 10-20 পিস বা একটু বেশি, একটু ছোট্ট জায়গায় আমরা এটাকে লাগিয়ে রাখি, তাহলে আমাদের কতটা তরকারির মানে সবজির চাহিদাটা পূরণ করে। আর এটা কি কিনতে হয়? এখন অনেকে বলবেন জায়গা নেই এই জন্য করতে পারি না। না, এই কচু করার জন্য আসলে খুব আহামরি ভালো জায়গা যে প্রয়োজন তা কিন্তু না, বরং হচ্ছে যে আপনি যেখানে একটু স্যাঁতসেঁতে পানি টানি যায় বা শুকনো জায়গায়ও হতে পারে, একটু পানি প্রয়োজন হতে পারে, এরকম যে কোনো পরিত্যক্ত জায়গায় কিন্তু লাগিয়ে রাখা যায়। এটা এক শ্রেণীর কচু, কচুর কিন্তু অনেক ভেরিয়েশন আছে, তো সেটাও ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট টেস্ট। তো এটার জন্য আহামরি কিচ্ছু না। আমি বলতে পারি এটুকুই যে শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে একটু ইচ্ছা শক্তি আর একই সাথে পরিশ্রম, তাওয়াক্কুল আলাল্লাহ। এখন আমরা গ্রামে থাকা মানুষগুলো আমরা এত বেশি শহুরে জীবনযাপন, আমাদের এত বেশি আরামের জীবনযাপন, স্পেশালি বাংলাদেশের মানুষের কথাই বলবো, মানে আমাদের এই কাজগুলো করার জন্য কিন্তু খুব বেশি পুরুষদের দরকার হয় তাও কিন্তু না। আমরা নারীরা চাইলেও এই ছোটো ছোটো ব্যাপারগুলো করতে পারি, এবং সেটাতে নর্মালি মানে কচু আমি একটা দিয়ে উদাহরণ দিলাম, এরকম অনেক রকম সবজি। আমি ইনশাল্লাহ এই জায়গাটা পুরো ফ্যামিলি গার্ডেনিং করব, আমি দেখাবো যে চাইলে সংসার খরচ কতটা সেভ করা যায় একটু চেষ্টা করলে। এখানে কি জায়গাটা অনেক বড়, এটা আমাদের গ্রামে দেখা যাবে যে নর্মালি এরকম জায়গা থাকেই, তা যে যতই গরিব হই বা ধনী হই, ধনীদের ব্যাপার ভিন্ন, গরিব হলেও এতটুকু জায়গা থাকেই সবার। তো এই জায়গা চাইলে এরকম নানান সবজি করা যায়। তা আপনি যদি এই যে আমরা বলি দেশের এত বাজার মূল্য কেন, কি জানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারকে বকাঝকা দেই, তারপরে হচ্ছে নানান মানে কাহিনী, তো নিজেরা যদি নিজেদেরকে একটু চেষ্টা করি যে আমি আমার প্রয়োজনটুকু মেটাবো। আমি এই সিলারটা দিয়ে সিলতেছি কারণ এটা অনেক পুরনো হয়ে গিয়েছে, তো এই নর্মালি হচ্ছে হবে না, সেই কারণে হচ্ছে আমি এটা দিয়ে সিলে নিচ্ছি। সবুজটা অবশ্যই এটা দিয়ে ছিলতে হবে না। তো নর্মালি যেটা হচ্ছে আপনার এভাবে করে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয়
জাস্ট কয়েকটা হাঁস, কয়েকটা মুরগি, নিজেদের ডিমের প্রয়োজন মেটাতে পারি, মাংসের চাহিদা মেটাতে পারি। গরু ছাগল না হয় নাই বা করলাম, সেটা ক্যাপাসিটি থাকলে করলাম। কিন্তু এটা করে তাতে কি হলো যে আমার যখন এই নিজেদের প্রথমত লাভ হচ্ছে আমি খুব ফ্রেশ জিনিসটা খেতে পারতেছি, খুব ফ্রেশ মানে টাটকা যেটা বলে, এবং অর্গানিক, ভেজাল নেই। দ্বিতীয়ত লাভ হচ্ছে আমার অর্থনৈতিক একটা সাপোর্ট হচ্ছে, আমার সংসারের খরচ যেটা সেটা অনেকটা কমে আসতেছে। এই যে আমি এখানে গ্রামে আছি এই মুহূর্তে, আজকে নিয়ে বোধহয় 15 দিন, হ্যাঁ আজকে নিয়ে 15 দিন। এই 15 দিনে ট্রাস্ট মি আমি জাস্ট চাল কিনতে হয়েছে, আর চাল ডাল লবণ তেল যেগুলো আসলে আমাদের প্রডিউস করা সম্ভব হয় না সেটুকুই করতে হয়েছে। বাকি কিন্তু সব কিছু ন্যাচারালি এবং এই অর্গানিক সবজি শাকসবজিগুলোই খাচ্ছি। আমি একটু সবুজ একটা উঠাই, হ্যাঁ এই যে তো এটা খাচ্ছি। এখন চিন্তা করুন যে পার ডে আমার যদি 100 টাকার সবজির হিসাবও মিলাই, তাহলেও সেটা আমার কত টাকা সেভ হয়েছে নর্মালি। তো এভাবে এখন মুরগি, আপনার যদি নিজের কিছু মুরগি থাকে তাহলে আপনি মাংসের চাহিদাটা পূরণ হয়ে যায়, হাঁস থাকলে মাংসের চাহিদাটা পূরণ হয়ে যায়, ডিমের চাহিদা পূরণ হয়ে যায়। তারপরে হচ্ছে এভাবে করে ফ্রুটস আপনার কয়েকটা জাস্ট হাতে গোনা 4-5টা ফলের গাছ নানান রকম আমরা লাগাতে পারি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন পেঁপে, হ্যাঁ এখানে কি আমার পেঁপে কিনতে হবে, মানে কিনে খেতে হবে? এখানে সবজি হিসেবে গ্রিন পেঁপেটাও আমরা খেতে পারবো, আবার ফ্রুটস হিসেবে পাকা পেঁপেটাও খেতে পারবো, তাই না? এটা একটা এই এক্সাম্পল দিলাম এখানে আমার এক্সিস্টিং যা আছে সেই ব্যাপারটা নিয়ে। তো সেজন্যই বললাম যে আমাদের ইচ্ছা শক্তিটা থাকা দরকার, আর আমাদের একটু শ্রম দেওয়া দরকার। এই দুটো ব্যাপার থাকলে অনেক কিছু অনেক সহজ হয়। এবং আমি যে ব্যাপারটা পাই সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। আপনি নিজ হাতে কিছু করার পরে যে স্যাটিসফ্যাকশনটা আপনি পাবেন, বাজারের থেকে কিনে আনা যায়, টাকা থাকলে তো সবই সম্ভব, পৃথিবীতে সবই মিলে যায়। কিন্তু এই যে নিজে থেকে কেনার যে মানে নিজে থেকে করার যে একটা তৃপ্তি, সেটা কিন্তু আসলে কিনাটা আমি অন্তত পাই না। আমি অন্যদের ব্যাপারটা জানি না। আমি শহরের জীবনেও কিন্তু এখন হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে গ্রামে গিয়ে একটু গ্রামীণ পরিবেশে গিয়ে এখন এভাবে বলতেছেন না। আমি শহরের জীবনে আমি চেষ্টা করেছি আমার বারান্দায় সবসময় যেটা যেটা সম্ভব হয়েছে সেই শাকসবজিগুলো রাখার। ইনফ্যাক্ট দুবাইতেও আমি আমার ইনডোরে কি হয়, সে পুঁই শাক হয় ইনডোরে, এবং সেটা পানিতে, যেহেতু দুবাইতে মাটি নাই, পানির মধ্যে কি শাকসবজি হয় সেটাও আমি করার চেষ্টা করেছি। ওটাতে আমি অনেক শান্তি পেতাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চেয়েছিলাম এরকম একটা পরিবেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা হয়তো কবুল করেছেন। তাই এখন বিজনেস পারপাসে ইউগান্ডাতে এসে এখন হচ্ছে পাশাপাশি সব মানে নিজের যে ছোট ছোট স্বপ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমি মানে আল্লাহ পূরণ করতে দিচ্ছে। তো মোরাল অফ দ্য মানে স্টোরি অর্থাৎ আজকের ভিডিওর সামারি হচ্ছে এই যে আমরা চাইলেই নিজেদের অর্থনৈতিক সচ্ছলতা নিজেরা চেষ্টার মাধ্যমে পরিবর্তন করতে পারি, এবং কমার্শিয়ালি না হোক ফ্যামিলির প্রয়োজনটুকু মেটানোর জন্য হলেও আমরা নিজেরা যেন প্রতিটা ব্যাপারেই, আমি দেখাবো ইনশাল্লাহ এখানে যেহেতু করব, প্রতিটা কমন যে শাকসবজিগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে নিজেরা করতে পারি। তাতে করে অর্থনৈতিক সাপোর্ট হবে, মানসিক তৃপ্তিটা আসবে, নিজেকে ব্যস্ত রাখা যাবে, ফ্রাস্ট্রেশন আসবে না, আর অপরদিকে হচ্ছে এটা অন্যরকম একটা আনন্দের ব্যাপার, অন্যরকম একটা প্রাপ্তির ব্যাপার, সত্যি তাই। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার এতক্ষণই কথাগুলো শুনেছেন। যদি ভালো লাগে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যার যতটুকু ক্যাপাসিটি রয়েছে তার মধ্যে থেকে নিজে কিছু করার। আজ এ পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।